স্বাধীন? মুসলমান স্বাধীন ওই দিন বলবে যেদিন ইসলামের স্বাধীন হবে। চেয়ারে বসে উপদেষ্টারা, হুজুরেরা কিন্তু বলে নাই তোমরা নামো আমগো বসাও। হুজুরেরা একটা সেট সিগন্যাল দিয়ে রাখছে, রেড সিগন্যাল। জুলুম করলে কোনো ছাড় নাই। তোমরা নাকে তেল লাগায় ঘুমাও, দেশ স্বাধীন। ওই বেটা, দেশ স্বাধীন কয়ে ঘুমাও। কিসের স্বাধীন? মুসলমান স্বাধীন ওই দিন বলবে যেদিন ইসলামের স্বাধীন হবে। মুসলমান তো স্বাধীন ওই দিন, নিশ্চিন্তে মুসলমান ঘুমাবি যেদিন এদেশের আলেম ওলামারা সিনা টান করে দ্বীনের কথা বলবে, কোন সুদখোর ঘুষখোরের অনুমতি নেওয়া লাগবে না। মুসলমান তো স্বাধীন বলে নিশ্চিন্তে ঘুমাবে স্বাধীন যেদিন এদেশের মাদ্রাসা মসজিদের কমিটিতে একটা বেনামাজি সুদখোর থাকবে না। একদল গেছি কান্দে সবার আইছি, আর একদল কান্দে ভাইয়াও ভাইলাম না। কিন্তু হুজুরদের কোনো টেনশন নাই। রসুলের আদর্শ নিয়ে যারা আছে, আগেও যেমন এখনো তেমন ভবিষ্যতেও তেমন। বেয়াদবি করলে তার পতন অনিবার্য। এই যত ঝামেলা দেখো বাংলাদেশে, সব আলেমদের সাথে বেয়াদবি করার ফলাফল। ভালো করে বুঝুরি মুমিন, চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আর আমগো হুজুর গো চেয়ারের মেয়াদই নেই। আবার শেষ কি? চেয়ারের কোনো মেয়াদ আছে নাই। চালাকি যা করছো সব সার, সব চালাক কিন্তু ধরা খাইয়া সুন্দরবনে ঘুমায়। চালাকি করিস না। এই গত পরশুদিনও চরমনাই বলে আসছি, আওয়ামী লীগ গেছে গেছে কি আল্লাহ ফাইস না। শিক্ষা নে, জুলুম করলে তোর পতন অনিবার্য হয়ে যাবে। ওলামায়ে কেরাম এই জাতিকে নিয়ে যেই পরিমাণ ভাবনা ভাবে, পৃথিবীর আর কেউ ভাবে না। সবাই দল নিয়ে ভাবে, আমার দল বড় করব, নেতা বড় করব, আমার দলে লোক বাড়াবো। কিন্তু উলামায়ে কেরাম নিজের ছেলে নিয়ে ভাবে না, সন্তান নিয়ে ভাবে না, স্ত্রী নিয়ে ভাবে না, উম্মত নিয়ে ভাবে। এ কারণেই তো মাজায় পাগড়ি বাইদা ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র শিক্ষক উলামায়ে কেরাম মাঠে নেমেছে, ক্ষমতায় বসার জন্য না, এই জাতিকে জুলুম থেকে বাঁচাবার জন্য। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदाबाश। এইনে যত মানুষ বসা আছে, এই একটা মহা এক মুসিবতে শুরু হই। ঘর পুড়ে গেলে ঘর নতুন করা যায় না। এই কথা কও না গা, কপাল পুড়লে নতুন কপাল আর পাবি না। বেদবি করিস না। একটা আওয়াজ বন্ধ। এই তো ওই গজবের মোবাইলের কারণে ঝামেলা হইতেছে না। ছবি উঠাবি, রেকর্ড করবি, গজবটা তো এই জায়গায় দিয়ে লাগছে। তোদের যদি মোহাব্বত থাকতো তো আরো 6 ঘন্টা আগে ভিতরে বইতি। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। গুনাহ থেকে যারা তওবা করে, গুনাহ করে বলে নাই, যারা গুনাহ থেকে তওবা করে তার মানে তারা গুনাহগার। হাদিসে আছে
পৃথিবীর সব মানুষ অপরাধী, অন্যায় করে, আর অন্যায় করার মতো মেজাজ আল্লাহ দিয়া মানুষকে পাঠাইছেন। যে মানুষটা শুধু নেক করে, কোনো গুনাহ করে না, এটা মানুষ না। মানুষ গুনাহ করবে গুনার আকর্ষণ তৈরি করার জন্য, শুধু গুনাহ করবে এতটুকু না, গুনাহ করার প্রতি আগ্রহ তৈরি করার জন্য আল্লাহ একটা বিশাল বাহিনী বানায় দিছেন, ইবলিস। ওর কাজই হলো মানুষকে গুনাহের আকর্ষণ তৈরি করবে, যেন গুনার দিকে চলে আসে, আকৃষ্ট হয়। শয়তানকে দিয়ে দিছেন। আবার এই শয়তান এক দল না, তিন দল। জিন শয়তান, নফস শয়তান, মানুষ শয়তান। মানুষের মধ্যেও কিছু মানুষ আছে মানুষকে গুনাহের প্রতি আগ্রহ তৈরি করে, গুনাহের প্রতি আহ্বান করে। আল্লাহ পাক মানুষকেই গুনাহের আগ্রহ দিয়া পাঠাইছেন, এমনকি গুনার আগ্রহ তৈরি করার জন্য আরেক দল বাহিনী পেছনে লাগায় দিছেন। কেন? বান্দা গুনাহ করলে নিজেকে ছোট মনে করবে, তওবা করবে, তখন আল্লাহ পাকের রহমান নামের, দয়া, গফফার নামের সিফাত ও গুণ প্রকাশ পাবে। বান্দা আল্লাহকে বেশি বেশি ডাকবে। মানুষ বিপদে পড়লেই তো ডাকে, তো আল্লাহর বান্দা আল্লাহকে বেশি বেশি ডাকবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন। আর এটা তো পরীক্ষার হল। পরীক্ষার হল মানে একটা মুসিবতের কেন্দ্র। আর এখানে আর একটা নিয়ম হলো, স্বাধীনতা আল্লাহ দেন সবাইকে। পরীক্ষার হলে কে প্রশ্নের উত্তর সঠিক লিখবে কি ব্যাঠিক লিখবে, কারো উপরে বাধা নিষেধ নাই। তুমি ভালো লেখো আলহামদুলিল্লাহ, খারাপ লেখো আলহামদুলিল্লাহ, ওখানে বাধা দেওয়া হবে না। তবে সময় সবার জন্য সমান, 3 ঘন্টা সময়, নকল করার কোনো সুযোগ নাই। তুমি প্রশ্নের উত্তর যেভাবেই লেখো লেখো, ফলাফলের বেলায় প্রকাশ হয়ে যাবে তুমি কি পুরস্কার পাবে না তিরস্কার পাবে। তো দুনিয়ার সবাই গুনাহগার, তবে ওই গুনাহগার আল্লাহর কাছে দামি যে গুনাহ থেকে তওবা করে, গুনাহ নিজে স্বীকার করে। নবীজি বলেন, কোরআন আমার কাছে সব থেকে বড় দামি একটি কিতাব, আমার জীবনের সব থেকে প্রিয় কিতাব কোরআনুল কারীম। আর এই কোরআনের মধ্যে যে আয়াত আমি পড়লাম, এ আয়াত আরো দামি। কেন? নবীজি বলেন আল্লাহ কত বড় দয়াময়, এই আয়াতের দ্বারাই তা প্রমাণ করেছেন, প্রকাশ করেছেন। কেমন? আল্লাহ পাকে আয়াতের মাধ্যমে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে, নারী পুরুষ, জান্নাতে নেওয়ার আহ্বান করেছেন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা মানুষকে পবিত্রতা ঘোষণার আহ্বান করেছেন। কি বলেছেন? ইয়া ইবাদি, প্রথম শব্দ হে আমার প্রিয় বান্দা বান্দিরা। বান্দা শব্দ বলেছেন, বলেন নাই আমার হে মুসলমানেরা, হে মুমিনেরা। যদি মুমিন বলতেন, মুসলমান বলতেন, তো গায়রে মুসলমান যারা ইমানদার না তারা বাদ হয়ে যেত। আল্লাহ এখানে জান্নাত দেওয়ার আহ্বান করার ক্ষেত্রে, তওবার ক্ষেত্রে একটা শব্দ ব্যবহার করেছেন, বান্দা। আরবি হলো আব্দুন। আব্দ বা আবেদ মানে বান্দা। বান্দা বলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ এই কথার ভেতরে শামিল। পৃথিবীর সব মানুষ কার বান্দা? জবান খুলেন, আল্লাহর বান্দা। হিন্দু আল্লাহর বান্দা, ইহুদি খ্রিস্টান কার বান্দা? আচ্ছা, এখানে আরো কথা, বান্দা তো বললেনই, আমার বান্দা বললেন কেন? ইয়া ইবাদি, আমার বান্দা। আরে সবই তো আল্লাহর বান্দা, আবার আমার বান্দা বললেন কেন?
বান্দা বললেই তো হইতো। এর জবাব কয়েকটা। এক নাম্বার জবাব হলো, পৃথিবীর কিছু মানুষ আল্লাহর বান্দা বটে, তবে দুনিয়ার ক্ষমতা, সম্পদ সবকিছু পাইয়া আল্লাহর বান্দা কথাটা ভুলে গেছে। শুধু ভুলেই যায় নাই, বরং বিপরীত লাইনে তার গুরু আর একজনকে বানায় নিছে। যেমন বৌদ্ধ ধর্মের মানুষ মনে করে আমার আয় ব্যয় হিসাব নিকাশের মূল গুরু গৌতম। আল্লাহ বলেন, না, গৌতমকেও আমি বানাইছি, তোদেরও আমি বানাইছি। হে বৌদ্ধ ধর্মের মানুষ, তোরা আমারই বান্দা, আমি তোদের মাবুদ। ইহুদিরা কি বলে? পয়গম্বর উযায়ের আলাইহিস সালাম একজন নবী, বলে তিনি আমাদের সবথেকে বড় গুরু, তিনি আমাদের আয় ব্যয়ের হিসাবদাতা, তিনি আমাদের কল্যাণ করার ক্ষমতা রাখেন। আল্লাহ বলেন, এই ইহুদি ধর্মের মানুষ, উযায়েরকে আমি বানাইছি, তোদেরকেও আমি বানাইছি, তোরা আমারই বান্দা, আমি তোদের মাবুদ। খ্রিস্টানেরা বলে, খ্রিস্টানদের মধ্যে আবার দুই দল। এক দল বলে ঈসা নবী আমাদের খোদা, ঈসা হলো আল্লাহর ছেলে, মারিয়াম ঈসার মা হলো আল্লাহর স্ত্রী। আবার একদল খ্রিস্টানদের মধ্য থেকে বলে, না, ঈসা নবীর যেহেতু কোনো বাবা নাই, অতএব ঈসা হলেন যারস সন্তান। তাহলে এখানে দুই দল। এক দল অতি আবেগে করছে শিরিক, আর এক দল দুশ্মনী করতে যাইয়া কি বলছে, আল্লাহ ঈসার যেহেতু বাপ নাই, তাহলে একটা অবৈধ সন্তান। আর আবেগওয়ালারা কি বলছে, যেহেতু ঈসার বাপ নাই, আল্লাহ তার বাবা। আল্লাহর কোনো বাবা আছেন? আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। হে নবী, আপনি বলে দেন আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক বলেন? রিজিক দেওয়ার বেলায় আল্লাহ এক না দুই? সম্মান দেওয়ার বেলায় আল্লাহ কয়জন? রিজিক দেওয়ার বেলায় আল্লাহ, হায়াত দেওয়ার বেলায় আল্লাহ এক, সুস্থ রাখার বেলায় আল্লাহ এক। জমিন ওই এক আল্লাহ, আসমানও এক আল্লাহ, রিজিকও এক আল্লাহ। ওই এক আল্লাহর দেওয়া পানি, বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ, ওই এক আল্লাহর দেওয়া হায়াত, ওই এক আল্লাহর দেওয়া রিজিক খাইয়া সেজদা তো ওই এক আল্লাহরই দিবি। বট গাছে কেন? মাজারে কেন? মাজারে যদি সিজদা দিলে লাভ মনে করো, প্রথম সিজদা পৃথিবীর শ্রেষ্ঠ মাজার মদিনার নবীর মাজারে দাও। মদিনার নবীর মাজার থেকে দামি মাজারের নাম কি? আজমিরের মাজার, নিজামুদ্দিন আউলিয়ার মাজার, শাহজালাল শাহপরানের মাজার। এরে আল্লাহর গোলাম, মদিনার নবীর মাজার থেকে দামি কোন মাজার? নবীর মাজারে সেজদা চলবে? নবীর মাজারে, জমিনের মধ্যে শ্রেষ্ঠ মাজারে যা চলবে না, দুনিয়ার কোন মাজারেও তা চলতে দেওয়া যাবে না। কোন ভেজাল আছে? সেজদা কে পাবে? রিজিক কে দেয়? সেজদা আর একজনারে দেও কেন? যে রিজিক দেয় তারে দাও। জীবনের মানুষের বডির মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো কপাল।
পুরা বডির মধ্যে শ্রেষ্ঠ সম্মানের জায়গা কি? কপাল। এই বান্দা, তোর জীবনের সব ব্যবহার সবাইকে দিবি, কিন্তু কপালটা কাউকে দিবি না। এটা আমার জন্য খাস। এই স্বামী আর স্ত্রী, তোমার জীবনের সব কিছু অন্যের সাথে করো, সন্তান, মা বাবা, সবার সাথে তুমি মোহাব্বতের আদান প্রদান করো, কিন্তু আসল ব্যবহারটা স্বামীর জন্য খাস। এখানে যদি অন্য কোনো সুযোগ সন্ধান করো, তাহলে পরকীয়ার লাইনে গিয়া তোমার জীবন ধ্বংস। কোনো মহিলাও মানবে না, কোনো স্বামীও মানবে না। ঠিক বান্দা, হাত অন্যের সাথে ব্যবহার করো, পা করো, চোখ করো, সব কপালটা আল্লাহর জন্য খাস। এখানে অন্য কাউকে যদি ঢুকায় দাও, এই বিষয়েও আল্লাহ কাউকে ক্ষমা দিবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন, যারা সেজদাটা আরেকজনকে দিবি, তুই মুশরিক। আমি আল্লাহ সব গুনাহ চাইলেই ক্ষমা দিব, তবে শিরকের গুনাহ চাইলেই ক্ষমা দিব দিব তো না, দিবই না। বড় স্পষ্ট ঘোষণাই দিয়ে দিলাম, তোর জন্য জান্নাত হারাম। কিয়ামতের ময়দানে তুই যত আমল নিয়ে দাঁড়াও, আমি পাল্লায় ওজনেও উঠাবো না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ কয়জন? আল্লাহর মতো আরো একজন আল্লাহ? লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকাস ওয়ালিদ মাউলুদেরা ও খালেকাস। লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকাস ওয়ালিদ মাউলুদেরা ও খালেকাস। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকেও জন্ম নেন নাই, তবে আমার আল্লাহ এক। সন্তান আল্লাহ দেন না, আল্লাহ কারো সন্তান না, তিনিও কোনো সন্তান জন্ম দেন নাই। তবে দুনিয়াতে যত মানুষ বানানো পাঠানো সব আমার আল্লাহর কুদরতের ক্ষমতা। নাফিস সাহেব সন্তান দিতে পারে? পীর সন্তান দিলে নিঃসন্তান নারী থাকতো দুনিয়ায়? সন্তান দেয়ার মালিক কে? যদি কেউ মনে করে আরো কেউ সন্তান দিতে পারে, মনে করার নাম শিরিক। যারা মনে করে তাদের নাম মুশরিক। রিজিক দেওয়ার মালিক কে? গ্রামীণ ব্যাংক, চাকুরি, হ্যাঁ, সার্টিফিকেট। এই সার্টিফিকেট ওয়ালা চাকরি না করলে খাবি কি? আমরা হুজুরেরা খাই কি? মহামারী করোনায় তাকায় কি দেখো নাই? চাকুরিজীবীর চাকুরি নাই, ব্যবসা নাই, স্কুল কলেজ সব বন্ধ, লেখাপড়া বন্ধ, গাড়ি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, সব বন্ধ হয়ে গেল। আমগো টুপিওয়ালাদের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। রিজিক দেয় কে? गर तवक्कुल मी कुनी हर सुबह शाम मेरा सनद रिज़्क़ तू अज़ला मकाम जुज़्बा हक़ चीज़े मख़ाअद इंसुजा फज़ले उ आमस्ते दर जुमला जाहा। एक दल गेसी गा कांदे सबार आइसी, আর একদল কান্দে ভাইয়াও ভাইলাম না। কিন্তু হুজুরদের কোনো টেনশন নাই। রসুলের আদর্শ নিয়ে যারা আছে, আগেও যেমন এখনো তেমন ভবিষ্যতেও তেমন,
বেয়াদবি করলে তার পতন অনিবার্য। এই যত ঝামেলা দেখো বাংলাদেশে, সব আলেমদের সাথে বেয়াদবি করার ফলাফল। ভালো করে বুঝুরি মুমিন, চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আর আমগো হুজুর গো চেয়ারের মেয়াদই নেই, আবার শেষ কি? চেয়ারের কোনো মেয়াদ আছে নাই। চালাকি যা করছো সব সার, সব চালাক কিন্তু ধরা খাইয়া সুন্দরবনে ঘুমায়। চালাকি করিস না। এই গত পরশুদিনও চরমনাই বলে আসছি, আওয়ামী লীগ গেছে গেছে কই আল্লাহ পাইস না। শিক্ষা নে, জুলুম করলে তোর পতন অনিবার্য হয়ে যাবে। ওলামায়ে কেরাম এই জাতিকে নিয়ে যেই পরিমাণ ভাবনা ভাবে, পৃথিবীর আর কেউ ভাবে না। সবাই দল নিয়ে ভাবে, আমার দল বড় করব, নেতা বড় করব, আমার দলে লোক বাড়াবো। কিন্তু উলামায়ে কেরাম নিজের ছেলে নিয়ে ভাবে না, সন্তান নিয়ে ভাবে না, স্ত্রী নিয়ে ভাবে না, উম্মত নিয়ে ভাবে। এ কারণেই তো মাজায় পাগড়ি বাইদা ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র শিক্ষক উলামায়ে কেরাম মাঠে নেমেছে, ক্ষমতায় বসার জন্য না, এই জাতিকে জুলুম থেকে বাঁচাবার জন্য। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदाबाश। চেয়ারে বসে উপদেষ্টারা, হুজুরেরা কিন্তু বলে নাই তোমরা নামো আমগো বসাও। হুজুরেরা একটা সেট সিগন্যাল দিয়ে রাখছে, রেড সিগন্যাল, জুলুম করলে কোনো ছাড় নাই। তোমরা নাকে তেল লাগায় ঘুমাও, দেশ স্বাধীন। ওই বেটা, দেশ স্বাধীন কয়ে ঘুমাও। স্বাধীন হলে চট্টগ্রামে আইনজীবীর গলা কাটে কারা? কিসের স্বাধীন? মুসলমান স্বাধীন ওই দিন বলবে যেদিন ইসলামের স্বাধীন হবে। মুসলমান তো স্বাধীন ওই দিন। আমার পরে আর কেউ আছে? এই তোমরা কথা বলো কেন বাবা, বলো তো। মানুষ ভালো হইতে বহু সময় লাগে, কপাল করতে 1 সেকেন্ড লাগে না। কষ্ট করে আসছো, মোহব্বতে আসছো, সওয়াবের আশায়। নিজেরও ক্ষতি করো না, অন্যেরও ক্ষতির চেষ্টা করিও না। ইশারায় কাজ করো, কথা হবে কেন? আল্লাহ মজলিসকে কবুল করেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি। দোয়া আমার খুব চলার পথের এক পুঁজি। আমার এলেম নাই, আমল নাই, মোটামুটি কিছু আল্লাহর বান্দাদের দোয়া নিয়ে চলতেছি। আর দোয়া অনেক পাওয়ারই একটা শক্তি। আর দোয়া ও মুখুল ইবাদা, অফি রাওয়ায়াতিন আদ-দুআ হুয়াল ইবাদা। দোয়া ইবাদতের মগজ, বা দোয়াটাই একটা স্বতন্ত্র ইবাদত। সংক্ষেপ 2-4টি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাসুর রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আয়াত ও হাদিসের আলোকে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকেই আল্লাহ তৌফিক দান করেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ বলেন, হে আমার প্রিয় বান্দা বান্দিরা, তোমরা যারা গুনাহ করে নিজেদের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত দয়া থেকে তোমরা কেউ ফিরে যেও না, নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ সবার গুনাহকে মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আমি আল্লাহ চূড়ান্ত ক্ষমাশীল, পরম করুণাময়। নবীজি বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে
আল্লাহ তাকে এতটা পবিত্র করে দেন যে মনে হয় সে জীবনে কোনো গুনাহই করে নাই। এই মজলিস গুনাহ মাফের মজলিস, তওবা কবুল হওয়ার মজলিস। মজলিসটা এত দামি, দামি হওয়ার কোনো নমুনা নাই। যেমন এই মজলিসের মধ্যে সুন্দর সাজসজ্জা নাই, বসার জন্য ভিআইপি বিছানা নাই, মানুষগুলো দুনিয়ার সব থেকে নরমাল বিছানায় বসে আছে, ক্লাস কোনো ভাগ নাই, কে বড় কে ছোট, কে ধনী কে গরিব, কে শিক্ষিত কে আওয়াম মূর্খ, কোনো ভেদাভেদ নাই, সবাই একাকার হয়ে বসে আছে। এতগুলো মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো পুলিশ নাই, প্রশাসন নাই, সব চুপচাপ বসে আছেন। এটাই প্রমাণ এ মজলিসটা এমনি এমনি এভাবে না, এর পেছনে একটা মহাশক্তি কাজ করে। সেটা হলো ১৫০০ বছর আগের রহমতের নবীর আদর্শ সবার অন্তরে লালন করে, এজন্য এইভাবে বসা সম্ভব। আমাদেরকেই ঘুরাইয়া, আমাদেরকেই যারা আমরা এখানে আছি, আবারই যদি আমাদেরকেও কোনো একটা দুনিয়ার লাইনের অনুষ্ঠান, কোনো বিবাহের অনুষ্ঠান, আখেরাতের না, এই বিছানা দিলে আমরা বসবো না কি? কিন্তু এখানে বসার পরে কারো অন্তরে কোনো কষ্ট নেই। আল্লাহ মজলিসকে কবুল করেন, মাদ্রাসাকে কবুল করেন, ছাত্র ওস্তাদদেরকে কবুল করেন, মুহিব্বিন মুতাআল্লিকিন যারা সবাইকে আল্লাহ কবুল করেন, এলাকাবাসীকে আল্লাহ কবুল করেন, ব্যবসায়ী চাকরিজীবী যারা আল্লাহ তাদেরকে হালাল পন্থায় কবুল করেন। ওয়াসাল্লিম তাসলিমা ওয়া বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال النبي صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے. حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے. کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے.
कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। दीन की सूरज डूब रही है हम लोगों की सामने। दीन की सूरज डूब रही है हम लोगों की सामने। रोज़ महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने। रोज़ महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने। मोहम्मद ने आकर कुफर को मिटाया। मोहम्मद ने आकर कुफर को मिटाया। कुफर को मिटाकर सदाकत बताया। कुफर को मिटाकर सदाकत बताया। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। খিদমাতুল কোরআন আদর্শ মাদ্রাসা কর্তৃক আয়োজিত ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতায় আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল 30 নভেম্বর 2024। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি মাওলানা আনোয়ার জাফরি দামাত বারাকাতুহুম, প্রধান মেহমান আল্লামা মুফতি কামাল উদ্দিন শিহাব কাসেমি দামাত বারাকাতুহুম, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিসে আশা ও বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে দিল থেকে জবান খুলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু। বেশি বেশি দরুদের আমল করেন। দরুদের আমল জীবনের জন্য অনেক বড় একটা পুঁজি। যদিও সময় কম, কিন্তু পাওয়ার অনেক বেশি। আল্লাহর আদালতে কি নিয়ে দাঁড়াবেন? জীবনে এমন কোনো আমল তো নাই যেটা আল্লাহর জন্যই করেছেন। সব আমল যা করি না তো করি না, টুকটাক যা করি তাও ভেজালে ভরা।
অতএব আল্লাহর কাছে একনিষ্ঠতার সাথে দরুদের আমলটা করেন। অন্তত কমপক্ষে 300 বার দরুদ পড়েন প্রতিদিন। এখানে যত মানুষ আছে বেশিরভাগ মোটামুটি সরল মানুষ, সাধারণ মানুষ, তাই তো? এগো যদি বই হাতে লইয়া বুঝাই ইসকন কি, এই হেই, এটা কিছু মানুষ বুঝবে, কিছু মানুষ বুঝবে না। যদি কেউ হিন্দু তাই বুঝে, বুঝে না? ও সব বাদ। আমি তো একটু মানে কি বলে কাটসাট কথা বলি যাতে সহজে বুঝেন। আজকে থেকে একটা শপথ করেন যে উলামায়ে কেরামের পেছন ছাড়া, তাদের পরামর্শ ছাড়া আমি কোনো লাইনে যাব না। ওলামায়ে কেরাম যদি বলে এটা খারাপ, খারাপ, এটা ভালো, ভালো। বুঝে আসছে কথা? খুব সাবধান। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ সব মাফ করলো, শিরিকের গুনাহ মাফ। আল্লাহ আমাদের শিরিক মুক্ত, ঈমান এবং বিদআত মুক্ত আমলওয়ালা বানায় দেন।